শীতের রাত, শহরের রাস্তাগুলো ফাঁকা, আকাশে কালো মেঘ। রাস্তার হলুদ আলো ম্লান হয়ে আছে। অফিস থেকে ফেরার পথে ফারহানের মনে হাজারো চিন্তা। হঠাৎ কানে এলো মৃদু কাঁদার শব্দ। সে থেমে গেল। শব্দটি আসছে পাশের এক অন্ধকার গলি থেকে। ফারহান ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখল একটা ছোট কুকুরছানা বৃষ্টিতে ভিজে এক কোণে কাঁপছে। গায়ে কাদা, শরীর দুর্বল, চোখে ভিওর ছাপ। তার বুক কেঁপে উঠল। হাঁটু গেড়ে বসে সে হাত বাড়িয়ে দিল। প্রথমে কুকুরটি ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু ফারহান নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। ধীরে ধীরে কুকুরটি কাছে এলো, নাক দিয়ে ফারহানের হাত ছুল। মুহূর্তেই বিশ্বাস জন্ম নিল। সে নিজের জ্যাকেট খুলে কুকুরটিকে জড়িয়ে নিল। শরীরের উষ্ণতায় কুকুরটি শান্ত হয়ে গেল। বাসায় পৌঁছে তোয়ালে দিয়ে মুছে গরম দুধ দিল। ক্ষুধার্ত কুকুরটি এক নিমেষে বাটি খালি করে ফেলল। ফারহান তার জন্য কম্বল পেতে দিল বিছানার পাশে। সেখানে গোল হয়ে শুয়ে পড়ল কুকুরটি। পরদিন তাকে ডাক্তার দেখালো। ডাক্তার বলল সুস্থ হবে, তবে সময় লাগবে। ফারহান ঠিক করল যত্ন নিয়ে সুস্থ করবে। কয়েক সপ্তাহের যত্নে কুকুরটি একদম বদলে গেল। চোখের ভয় মুছে গেল, লোমে চকচকে ভাব এলো। ফারহান তার নাম দিল বৃষ্টি, কারণ তারা প্রথম দেখা করেছিল বৃষ্টির রাতে। বৃষ্টি এখন তার ছায়া। সকালবেলা হাঁটতে যায়, বাজারে গেলে পাশে বসে থাকে, রাতে দরজার সামনে পাহারা দেয়। একদিন ফারহান অসুস্থ হয়ে পড়ল। বৃষ্টি তার পাশে বসে রইল দিন রাত। খেলেনি, খায়নি, শুধু মাঝে মাঝে তার হাত চেটে দিত, যেন বলছে আমি আছি। সময় বয়ে গেল, বৃষ্টি বুড়ো হল। এক শীতে সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল সময় খুব কম। ফারহান সারা রাত বৃষ্টির মাথায় হাত রেখে বসে থাকল। ভোরে বৃষ্টি চোখ খুলে তার দিকে তাকাল। আস্তে লেজ নেড়ে চোখ বন্ধ করল। শ্বাস ধীরে ধীরে থেমে গেল। ফারহান বুঝতে পারল বৃষ্টি আর জীবিত নেই, মারা গেছে। ফারহান তাকে আঙিনায় কবর খুঁড়ে কবর দিল। ফারহান কবরের পাশে ফুল লাগাল, প্রতিদিন পানি দেয়, মনে মনে বলে, বৃষ্টি তুমি চিরদিন আমার সাথে থাকবে। প্রাণীরা হয়তো কয়েক বছরের জন্য আসে,